নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো সুজির বল। বাচ্চাদের টিফিনেও আপনারা এই রেসিপিটি সহজেই বানিয়ে দিতে পারেন। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই এই সুজির বল অতি সহজেই তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি সুজির বল। সুজির বল বানানোর জন্য এখানে আমি একটা কড়াইয়ে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিতে হবে 1/2 চামচ লবণ। তারপর ভালো করে নাড়াচাড়া করে জলটা ফুটতে দিতে হবে। জলটা ভালো করে ফুটে গেলে দেখুন এখানে আমার জলটা ভালো করে ফুটে গেছে। এখন আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো চিনি দিয়েও আবার ভালো করে জলটা নাড়াচাড়া করে দেবো, যাতে চিনিটা ভালো করে গলে যায়। চিনিটা ভালো করে গলে গেলে এখানে আমি দিয়ে দেবো বড় বাটির 1/2 বাটি সুজি। এই বাটির 1 বাটি আমি জল দিয়েছিলাম, তাই এই বাটির 1/2 বাটি আমি সুজি দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রেখে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। সুজি সমস্ত জলটা ভালোভাবে টেনে নিলে আমি সুজিটাকে নামিয়ে নেব। দেখুন সমস্ত জল সুজি টেনে নিয়েছে, কড়াইয়ের গায়ে সুজি লেগে যাচ্ছে। এখন আমি সুজিটাকে নামিয়ে নেব। সুজিটাকে একটা পাত্রে নামিয়ে আমি ঠান্ডা করতে দেবো। দেখুন এইভাবে একটু ছড়িয়ে দেবেন যাতে খুব সহজেই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। সুজিটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে অপর দিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা ভালো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জিরে আর সামান্য একটু কালো সর্ষে। দিয়ে জিরে আর সর্ষেটাকে ভালো করে ভাজা করে নিতে হবে। জিরে আর সর্ষেটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম মিহি করে কেটে নিয়েছি। এটাকে এখন আমি ভাজা করে নেব। আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য এখানে আমি সামান্য একটু লবণ ব্যবহার করেছি। লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। আর এখানে দিয়ে দিলাম 7 থেকে 8টা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা। বাচ্চারা যদি খায় আপনারা সেই বুঝে ঝালটা ব্যবহার করবেন। দেখুন টমেটোটা ভালো করে গলে গেছে। এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ চিনি আর 1/2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে একদম লো ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে। এই সময় একদম জল ব্যবহার করবেন না। আর নুনটা যেহেতু আমি আগে দিয়েছিলাম আর নুন ব্যবহার করিনি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন 3টে মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়েছিলাম, এই আলুটা দিয়ে দিলাম। এই আলুটার সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম রাখবেন। দেখুন আলুটার সাথে সমস্ত মশলাকে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি, কিশমিশ আর দিয়ে দেবো বাদাম একটু হামলদিস্তার মধ্যে গুঁড়িয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় একটু নুন মিষ্টিটা দেখে নেবেন যাতে আলুর মধ্যে নুন মিষ্টিটা ঠিক পরিমাণে হয়। দিয়ে ভালো করে দেখুন আমার আলুটার সাথে মেশানো হয়ে গেছে। এখন একটা পাত্রে আলুটাকে ঢেলে ঠান্ডা করতে দেবো। এখানে আমার আলুর পুরটা একেবারে রেডি হয়ে গেছে। আলুর পুরটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে আমি দেখুন এই সুজিটাকে মেখে নেব। সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন হাতে সামান্য একটু সাদা তেল নিয়ে যেইভাবে আপনারা আটা মাখেন সেইভাবে ভালো করে চটকিয়ে আপনারা সুজিটা মেখে নেবেন। ভালো করে ঠেসতে হবে। এখানে দেখুন আমার সুজিটা একদম মাখা হয়ে গেছে। এখন হাতে সামান্য একটু সাদা তেল নিয়ে তেলটা হাতের মধ্যে এইভাবে মাখিয়ে নেবেন। দিয়ে অল্প অল্প করে সুজির দলা কেটে নিয়ে এরকম হাতের সাহায্যে গোল করে বাটির আকার দেবেন। দেখুন এইভাবে বাটির আকৃতি করে নেবেন। দিয়ে আলুর পুরটা অল্প নিয়ে
এরকম হাতের মধ্যে গোল করে দিয়ে পুরটা ভরে নিতে হবে। খুব সহজেই এই রেসিপিটি হয়ে যায়। বাচ্চাদের আপনারা ইজিলি এই রেসিপিটা একবার করে দিতে পারেন। খুবই হেলদি একটা খাবার, পেটও ভরা থাকে। দেখুন এখানে আমার সুজির বল একেবারে রেডি। ঠিক একই পদ্ধতিতে আমি বাকিগুলোও করে নেব। খুব সহজে আর তাড়াতাড়ি হয়ে যায়। বাচ্চা থেকে বড় সকলেই এই রেসিপিটি খুব ভালোভাবে খাবে। দেখুন একইভাবে আমি করে নিচ্ছি। মুখটা ঠিক ভালোভাবে মুড়িয়ে দেবেন যাতে মুখটা খুলে না যায় স্টিমে বসালে। দেখুন এখানে আমার সুজির বলগুলো একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের মধ্যে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, সামান্য একটু জল নিয়েছি। দেখুন জলটা বেশ ভালো গরম হয়ে গেছে এবং বাষ্প বেরোতে শুরু করেছে। এখন একটা ঝাঁঝরি থালা উপর দিয়ে বসিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে দেবো, যাতে এই সুজির বলগুলো দিলে একে অপরের গায়ে আটকে না যায়। দিয়ে এই সুজির বলগুলোকে আমি স্টিমে বসিয়ে দেবো। আর সুজির বলগুলো দেওয়ার সময় মনে রাখবেন একটা অপরের গায়ে যেন আটকে লেগে না যায়, তাহলে উল্টানোর সময় ভেঙে যেতে পারে। দেখুন এখানে আমার সুজির বলগুলো দেওয়া হয়ে গেছে। কেরম ছাড়া ছাড়াভাবে দিয়েছি আমি। এখন একটা থালা দিয়ে মুখটা ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে আমি ফিরে আসছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে। এক পিঠটা আমার স্টিম দেওয়া হয়ে গেছে। এখন আমি সুজির বলগুলোকে উল্টে দিলাম। দেখুন তেল দেওয়ার কারণে অতি সহজেই সুজির বলগুলো উল্টিয়ে যাচ্ছে। এইভাবে আপনারা তেল দিয়ে দেবেন। দিয়ে অপর দিকটাও আমি 5 মিনিটের জন্য স্টিমে দেবো। 5 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখুন দু পিঠটায় আমার ভাপানো হয়ে গেছে। এখন আমি সুজির বলগুলোকে তুলে নেব। আপনারা এরকম স্টিমে দিয়েও খেতে পারেন, কিংবা এইভাবে একটু সাঁতলেও খেতে পারেন। সাঁতলানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গলে গেলে এর ফ্লেভারটা ভালো আসে। আর ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো সর্ষে, সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো সামান্য একটু চাট মশলা। গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে এই মশলাগুলো দেবেন, না হলে পুড়ে যেতে পারে। আমার কাছে কারি পাতা ছিল না, আপনাদের কাছে কারি পাতা থাকলে অবশ্যই এই সময় ব্যবহার করবেন, সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি সুজির বলগুলো এর মধ্যে দিয়ে 2 মিনিট করে এপিট ওপিট আমি ভেজে নেব। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে ঘিয়ের গন্ধে। দেখুন একটা পিঠ আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে। অপর দিকটা আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন অপর দিকটাও আমি 2 মিনিট ভেজে নেব। আমার অপর দিকটা 2 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এই সুজির বল খেতে দারুণ লাগে। বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর যদি আপনারা বাড়িতে এটা ট্রাই করেন তাহলে অবশ্যই আমায় কমেন্টে লিখে জানাবেন খেতে কেমন হয়েছিল। দেখুন এখানে আমার সব কটা সুজির বল একেবারে রেডি হয়ে গেছে। তো আমার এখানে সুজির বল একেবারে রেডি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।